আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমার কাছে অনেক ভাই এবং বোনেরা এই প্রশ্ন করেন, হুজুর আমি ইস্তেখারা করেছি। ইস্তেখারা করার পরে আমি এই স্বপ্নগুলো দেখেছি। এখন এই স্বপ্নগুলোর ব্যাখ্যা তারা করতে পারেন না। যারা ব্যাখ্যা করতে পারেন না তাদের জন্য আমি সংক্ষেপে কিছু বার্তা আমি দিতে চাই। ইনশাআল্লাহ আপনারা এর ভিতরে ইস্তেখারার কিছু স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে পারবেন। এছাড়াও আপনারা যারা স ইস্তেখারা করতে চান বিভিন্ন বিষয়ে, যেমন বিয়ে ভালো হবে কিনা, বা আপনার ব্যবসা-বাণিজ্য করছেন ভালো হবে কিনা, আপনি কোথাও যাচ্ছেন ভালো হবে কিনা, আপনি কোনো কাজ করতে যাচ্ছেন ভালো হবে কিনা, এগুলো জানা যায়। রাসূল নিজেও এই বিষয়টা করেছেন। তো ইস্তেখারা করার নিয়ম আছে। ঘুমের আগে একটা দোয়া পড়ে ২ রাকাত নামাজ আদায় করে তারপর আপনি ঘুমাবেন। এই নিয়মটা আপনারা একটু দেখে নিবেন। তো ইস্তেখারা কেন করা হয়? আপনি ভবিষ্যৎ যে কাজটা করছেন, সেই কাজটা কি মঙ্গলজনক কিনা? সেই কাজটা আপনার জন্য শুভ কিনা? এবং সেই কাজটা আপনার জন্য ফলপ্রসূ কিনা? এই বিষয়টা জানার কিছু উপায় আছে। বিশেষ করে যারা বিয়ে করতে চাচ্ছেন, তাদের ভবিষ্যৎ জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী ভালো হবে না মন্দ হবে? সুখ শান্তি আসবে নাকি সুখ শান্তি আসবে না? এই বিষয়গুলো কিন্তু জানা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ইস্তেখারা করার জন্য সাহাবায়ে কেরামদেরকে বলেছেন এবং দোয়াও শিক্ষা দিয়েছেন এবং এটাকে গুরুত্ব আরোপ করেছেন। মুমিন মুসলমান নর এবং নারী যারা প্রত্যেকেই ইস্তেখারা করতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আর এই ইস্তেখারাটা করার পরে আপনি বিভিন্ন রকম স্বপ্ন দেখতে পারেন। এটা ১ম দিনও দেখতে পারেন অথবা ৭ দিনের ভিতরে যেকোনো দিনে আপনি দেখতে পারেন। একাধারে ৭ দিন করলে পূর্ণাঙ্গ অ্যা বিষয়টা পাওয়া যায়। আবার একদিনেও স্বপ্নে অনেক কিছু পাওয়া যায়। যেমন আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি পায়খানা করছেন বা আপনি ওয়াশরুমে আছেন, তাহলে বুঝবেন আপনি যে কাজটা করতে চাচ্ছেন, এই কাজটা ভালো নয়। আপনি খুব অন্ধকারে আছেন। আপনি যে কাজটা করতে চাচ্ছেন এটা বিয়ে হতে পারে, ব্যবসা-বাণিজ্য হতে পারে, বাড়ি করা হতে পারে, জায়গা কেনা হতে পারে, নতুন কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ সার্বিকভাবে সবকিছুর যদি আপনি অন্ধকার দেখেন, তাহলে বুঝবেন এটা আপনার জন্য শুভনীয় নয় এবং আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। আপনি যদি অন্ধকার দেখেন, স্বপ্নে যদি আপনি অন্ধকার দেখেন, তাহলেও এটাও আপনার জন্য ভালো কিছু নয়। স্বাভাবিকভাবে অন্ধকার দেখা এটা খুবই খারাপ একটা স্বপ্ন। আপনি হেদায়েতের পথ থেকে দূরে সরে যেতে পারেন। আল্লাহ এবং তার রাসূলের পথ থেকেও দূরে সরে যাওয়ার একটা আকার বা ইঙ্গিত রয়েছে। আর যারা ইস্তেখারার ভিতরে অন্ধকার দেখবে বুঝতে হবে তার ভবিষ্যৎ অন্ধকার। এই পথে কোনো অবস্থাতেই পা বাড়ানো মোটেও ঠিক নয়। যদি কেউ আগুন দেখে তাহলেও বুঝতে হবে তার প্রবলেম আছে। ওই পথে তার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো এইগুলো আরেকটু বিশ্লেষণ করব। বিশ্লেষণটা আমরা এভাবে জানবো, আপনি যদি ভালো কিছু দেখেন, যদি আপনি স্বপ্নের ভিতরে আলো উজ্জ্বল কিছু দেখেন, যেমন দিন দেখতে পারেন, অথবা ভালো কিছু দেখতে পারেন, উজ্জ্বল একটা বিষয় দেখতে পারেন, যেমন সবুজ আলো দেখতে পারেন, তাহলে বুঝবেন আপনার ইস্তেখারার স্বপ্নের ফলাফলটা ভালো হচ্ছে। অর্থাৎ আপনি যেগুলো দেখে মনে করলেন যে ভালো, আপনার মন ভালো হয়ে যাচ্ছে, বা আপনার নিজের কাছে মনে হচ্ছে যে আপনি ভালো কোনো স্বপ্ন দেখছেন। তাহলে বুঝবেন নিশ্চয়ই আপনি ভালো কিছু করতে যাচ্ছেন। অ্যা আপনি এটা পজিটিভ। আর আপনি যদি স্বপ্নে পানি দেখেন, পানি পান করা বা সাদা পানি ধবধবে সুন্দর পানি যদি দেখেন তাহলে বুঝবেন এটা পজিটিভ। ঠিক তেমনিভাবে আপনি যদি নিজেকে এমন কোনো স্বপ্ন দেখলেন যেটাকে খুশি, খুশি লাগছে, তাহলেও বুঝবেন আপনি একটা ভালো স্বপ্ন দেখছেন এবং আপনার যে সম্বন্ধে ইস্তেখারাটা করছিলেন সে সম্বন্ধে আপনি করতে পারেন। তবে আপনি যদি নোংরা কোনো জায়গা দেখেন,
নোংরা কিছু বিষয় দেখেন, অ্যা কষ্টদায়ক কোনো বিষয় দেখেন, তাহলে অবশ্যই আপনি সাবধান থাকবেন। কোনো অবস্থাতেই আপনি কিন্তু ওই সম্পর্কে জড়াবেন না বা কোনো যে কাজটা করতে চাচ্ছেন এটা করবেন না। তাহলে আমরা বিষয়টা জানলাম। এছাড়াও আমাদের কিন্তু অনেকগুলো স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো দেখে আমরা বুঝতে পারি যে আমাদের মনে হয় এই কাজে যাওয়াটা সম্ভব হয় না। এমন দেখতে পারে কেউ যে আপনি ফুটবল খেলছেন, আপনি বারবার গোল দিচ্ছেন। হুম? তাহলে বুঝতে হবে আপনি যে কাজটা করবেন সেটা ভালো। আর এমন যদি হয় যে আপনি কাপড়টাকে সাদা করছেন, পরিষ্কার করছেন, তাতেও এটা মঙ্গলজনক স্বপ্ন। আপনি সূর্য দেখলেন কিন্তু সূর্যটাকে মলিন দেখলেন, তাহলেও একটু কিঞ্চিৎ কিছু প্রবলেম আছে। আপনি যদি চাঁদ দেখেন, পরিষ্কার সুন্দর চাঁদ দেখেন, তাহলে বুঝবেন আপনার কাজটা বা আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা খুব মঙ্গলজনক। এটা একটা ভালো স্বপ্ন, নিশ্চয়ই বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে ইস্তেখারা করবেন, ইস্তেখারা করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এটা একটা সুন্নাত পদ্ধতি। আপনি অবশ্যই ইস্তেখারা করার সময় আপনার মনের ভিতরে যদি ভাসে যে না, আ আপনার মনের ভিতরে যদি আসে না এটা ভালো হবে, তাহলে বুঝবেন সত্যিই এটা ভালো হতে পারে। আর যদি স্বপ্নের ভিতরে আসে যে না এটা খারাপ হবে, তাহলে অবশ্যই আপনি কিন্তু এটা থেকে বিরত থাকবেন। কারণ ইস্তেখারাটা এটা সত্যি। ইস্তেখারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে উদ্ধৃত করেছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন।